আলাইকুম। আমি চলে আসলাম সারাস মম কিচেন থেকে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। চলেন দেখা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি চিকেন। এখানে আমি 2.5 কেজি চিকেন নিয়েছি, লেয়ার মুরগির। তো আপনারা যে কোনো মাংস দিয়ে বিরিয়ানিটা সেম প্রসেসে রান্না করতে পারেন। তো আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। আজকে আমার পাতিলটা অনেক ছোট হয়ে গেছে, তো এটা আমি চেঞ্জ করব না, এর মধ্যে আজকে রান্না করব। চলেন। যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি, তাই আমি এখানে এক্সট্রা কিছু মশলা ইউজ করব। যেমন দিয়ে নিলাম একটি তেজপাতা, একটি বড় এলাচ, 5-6টি ছোট এলাচ, মানে 4-5 টুকরা দারচিনি, আর 4-5টি কাঁচামরিচ। এখানে হচ্ছে একসাথে আদা বাটা আর রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ করে। এখন আমি এখানে দিয়ে নিব 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই 1 কাপ পরিমাণ। এখন এখানে আমি দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এই সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। দিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি। আমি অন্য একটা চুলায় মানে তেল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজের বেরেস্তাটা রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখেন আমার পেঁয়াজের বেরেস্তা গুলো হয়ে গেছে। এখন আমি এখানে আলুগুলো হালকা ভেজে নিব। এই তেলেই আমি পোলাও চালটা ভেজে নিব। এখন আমি চালটাকে দিয়ে দিলাম। চালটাকে আগে আমি পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে ভেজে নিব অল্প আছে। এটাকে আমি 10-12 মিনিটের জন্য চালটাকে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটি তেজপাতা দিয়ে এখন আমি কেটে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। 2 চামচ ঘি দিয়ে নিব। এখন এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। এটাকে লো হিটে ভেজে নিব। এখন মাংসটাকে আমি নেড়ে নিব। অফ স্ক্রিনে মাংসটাকে আমি আরো কয়েকবার নেড়ে নিয়েছিলাম, কিন্তু মাংসটা আমার প্রায় হয়ে গেছে, অলমোস্ট রেডি। এখন আমি এটাকে চুলার আঁচটা লো হিটে রেখে কিছুক্ষণের জন্য রেখে দিব।
আজকে আমি বিরিয়ানিটা রান্না করব রাইস কুকারে। তো আমি রাইস কুকারে এখানে পানি দিয়ে দিয়েছিলাম। আমি 1 কেজি চাল নিয়েছি। 1 কেজি চালের জন্য আমি এখানে 1.5 কেজি পানি দিয়েছি। এখন আমি এখানে 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম, হাফ চা চামচ শাহি জিরা। এখন আমি এখানে ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া শেষ, এখন আমি এটাকে ঢেকে দিব। এখন আমি এখানে মাংসটা অ্যাড করে নিব। আমি যে আমার মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ফ্রাই করে। দেখাই তো যায় না, দেখতে হবে। আচ্ছা, যে আলুগুলো যে পড়তেছে ওইটা দেখা যায়। দিয়ে দিলাম 5-6টা আলুর বোখারা, 5-6টি কাঁচামরিচ, আর কিছু কিশমিশ। পেস্তা বাদাম, কাজু বাদাম কিছু দিবে না? কেওড়া জল, গোলাপ জল। এখন আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখন আমি এটাকে একটু খুলে নিলাম। 5 মিনিট পরে মিক্সড করে নিব। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল, বিরিয়ানির ফ্লেভার দিয়ে দিলাম, 2 চামচ ঘি, দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা। ফিরে আসছি 5 মিনিট পর। আমার রান্নাটা শেষ। দেখেন বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে। এখন এটাকে আমি পরিবেশন করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখেন গাইস, আমার বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে। সারা, কেমন কেমন টেস্ট? ইয়াম্মি? আহিল বলো, মজা টেস্ট। কেমন মজা হয়েছে? ইয়াম্মি হয়েছে? আজকে বিরিয়ানির টেস্ট কেমন? গাইস, এই বিরিয়ানি মুরগির মাংস একটা ভালো বিরিয়ানির মধ্যে একটা।